আগস্ট মাসে দেশীয় সিম, বিদেশি সিম, লম্বা সিম, বরবটি হারভেস্ট টাইম। প্রায় প্রতিদিনেই আমি বিভিন্ন সবজি তুলে নিচ্ছি, কিছু খেয়ে নিচ্ছি, কিছু ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সিম হয়েছে। এখানে শুধু সিম না, সিম আছে, বরবটি আছে। বিদেশে এক ধরনের আবার সিম পাওয়া যায়, সেটা হলো লম্বা সিম, সেটাও হয়েছে। যে দেখেন, একসাথে এখানে 5-6টা গাছ আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন জাস্ট একটু মাছার মতো করে দিয়েছিলাম এই জায়গাটায়। কত সুন্দরভাবে ফুল এসেছে আপনারা দেখেন, একদম ডগায় ডগায়। এটার জন্য একটু কষ্ট করতে হয়, আসলে অত সময় পাই না, কখন কি সার দিই তাও ঠিক থাকে না। বিদেশে তো সাধারণত রাসায়নিক সার কিনতে পাওয়া যায় না, তাই ঘরোয়া পদ্ধতিতে তৈরি সারে আমাদেরকে দিতে হয়। তা আমি সাধারণত দেখা যায় সপ্তাহে 2 দিন বা 1 দিন যদি ভাত রান্না করি, চাল দেওয়া পানিটা আর ভাতের মাঠটা পাতলা করে এই যে সিম গাছের গোড়াতে আমি দিয়ে দিই একদম রেগুলারলি। তাহলে যখন ফুল আসার পরে আপনি এই পুষ্টিটা দিবেন, তাহলে গাছে খুব দ্রুত সবজিগুলো বড় হতে থাকবে এবং আরও যে ফুল এসেছে সেগুলারও অনেকগুলা সিম হয়ে যাবে। এগুলো সব স্ত্রী ফুল। কারণ হচ্ছে বাগানে আমার ফুলের গাছ আছে, তো ফুলের গাছ থাকলে ফুলের গাছ থেকে যে মৌমাছি মধু আহরণ করে তারা আবার গাছে এসে পরাগায়ন ঘটায়। তারপরে দেখেন এখানে আপেল এবং কমলা। হলিডেতে গিয়েছিলাম, বাসায় যে আপেল কমলাগুলো ছিল সবগুলা নষ্ট হয়ে গিয়েছে। আপনারা কাটলেই বুঝতে পারে যে দেখেন, উপর থেকে মনে হচ্ছে ভালো আছে, আসলে ভালো নেই। কারণ আপেল গাছের আপেলগুলো তুলে রেখেছিলাম বাসায়, তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 সপ্তাহের মতো। তো এতদিন তো ভালো থাকে না বাইরে ফেলে রাখলে, তো এই জন্য আমি এখন কেটে দিয়ে দিচ্ছি। আর সাথে কিছু মালটাও ছিল বাসায়, ফ্রিজে রেখে গেলে হয়তো এসে খাওয়া যেত, কিন্তু আমি ভুলে খাবারের টেবিলে রেখে চলে গিয়েছিলাম। এখন সবগুলো ফল আমি কেটে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ফল। এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি। দেখেন, এগুলো 24 ঘন্টা 48 ঘন্টা ভিজানোর পর এই পানিগুলো গাছের গোড়ায় আমি দিয়ে দিই। দেখেন এই পানিগুলো। আর এখানে আপনি সপ্তাহে 1 দিন 1 চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে দিবেন এই বালতির পানিতেই। তারপরে যে কোনো শাকসবজি বা ফলমূল ভিজানো পানিতে। এখানে দেখেন আবার আমি লাউ কেটেছিলাম, লাউয়ের খোসা বিচি এগুলো আছে। তো এইভাবে এই পানিটা আমি নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিই। হলুদ আজকে দিইনি, কিন্তু সপ্তাহে 1 দিন হলুদের গুঁড়া আমি 1 চিমটি, বেশি না, এই 1 বালতি পানিতে 1 চিমটি মিশালে হয়, সেটা আমি গাছের গোড়াতে দিয়ে দিব। এখন দেখেন এখানে শাকসবজি ভিজানো আর অনেকগুলো পানি আছে আমি আলাদা করা, এখানে হলুদ মিশানো ছিল। তো এই পানিটা আমি গাছের গোড়াতে সপ্তাহে 1 দিন করে দিয়ে দিই। এজ এ রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে সিমের অবস্থা। এই যে দেখেন এই গাছের, এগুলা বাংলাদেশের লাল সিম যেগুলা হয়, বাংলাদেশের চ্যাপ্টার সিমে অনেকগুলো হয়েছে। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলা সিম তুলেছি, প্রায় 2 কেজির মতো, রেগুলারলি তুলতেছি। এজ এ রেজাল্ট আপনি খেতে পারবেন এবং এটা ফ্রিজে যদি রেখে দেন সারা বছর খাওয়া যায় এই সবজিগুলা। কারণ আপনি যদি একটু কষ্ট করেন তাহলে অর্গানিক সবজি আপনি নিজেই বানিয়ে নিতে পারেন বা উৎপাদন করে নিতে পারেন আপনার খেতে। তার জন্য যে অনেক সময় দিতে হয় তা না। আর এখানে কিছু সিম আগে প্রথমবার যে সিম ধরেছে সেখান থেকে কিছু সিম আপনি রেখে দিবেন। আমিও রেখে দিয়েছি 2-3টা করে, অনেক বেশি তো লাগে না। কারণ যদি আপনি সবল সিম রেখে দেন বিচি হওয়ার জন্য এবং বিচিগুলো শক্ত হওয়ার জন্য এবং পেকে যাওয়ার জন্য, তাহলে আপনার পরবর্তী বছর বীজের জন্য কারো কাছে যেতে হবে না বা সুপার মার্কেট থেকেও কিনতে হবে না। তা আপনি বরবটি করেন বা সিম করেন অথবা লম্বা সিম করেন, এখানে প্রথমবার যে ফলনগুলো আসে সেখান থেকে 2-3টা করে রেখে দিবেন একদম শুকিয়ে যাওয়ার জন্য। তা আমি আশা করতেছি আমরা সেপ্টেম্বরও অনেক ফসল পাবো, অনেক ফলন। এই যে দেখেন বিচিগুলা, এগুলো শুকিয়ে যাচ্ছে, এটা রেখেছি বীজের জন্য। কারণ বীজের জন্য যদি আমি সিম যদি না রাখি তাহলে পরবর্তী বছর প্রবলেম হয়ে যায়। বাজার থেকে কিনে আনার পর দেখা যায় গাছ সহজে উঠে না। কিন্তু আপনার ঘরের যদি সিমের বিচি থাকে তাহলে আপনি দেখবেন যে গাছ লাগানোর পর 1 সপ্তাহের মধ্যেই আপনার গাছ বড় হয়ে গিয়েছে। আর না হলে 2-3 সপ্তাহেও গাছ বড় হয় না। তো এইভাবে যদি আপনি রেগুলার সিম খেতে চান, আর সিম বাজি ভর্তা যেভাবে খান, সিমের তো অনেক উপকারিতা আছে, আর দেশীয় সিম বলে তো কথাই নেই। আর যদি আপনি ফ্রিজে রেখে দেন বা ফ্রিজারে প্যাকেট করে করে রেখে দেন তাহলে তার কোনো কথাই না, বাজার থেকে সারা বছর আপনার সবজি কিনা লাগবে না। তো আপনি যে সবজি চাষ করেন না কেন একটু যত্ন আপনাকে নিতেই হবে। আর একটা কাজ করবেন, সেটা হলো সপ্তাহে 1 দিন, কমপক্ষে 1 দিন চা পাতা সিদ্ধ করে রাতে রেখে দিবেন। সকালবেলা চা পাতাগুলো খুলে ওই পানির সাথে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিবেন। এটা মাসে 4 বার করবেন। তা এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফলনের পর কিন্তু আমরা আর ফলন পাবো না। তার কারণ হচ্ছে এটা আগস্ট সেপ্টেম্বর তো চলে আসলো, সেপ্টেম্বর আসা মানে আর ফলন আপনি পাবেন না, কারণ শীত চলে আসতেছে।
এই কদিন তো খুব বৃষ্টি হচ্ছে, গাছের গোড়াতে পানি দিতে হয় না। শীত আসলে আমরা ফলনও পাবো না, তাই এই সুযোগে পুষ্টি দেন।